বিচার তো করবো ইনশাল্লাহ। আমাকে তো আল্লাহ বাঁচা রাখছে এগুলি বিচার করতে। এই চেহারাগুলি পরিষ্কার হলো। কারণ 2001-এ যা ঘটনা ঘটেছিল, বিএনপি জামাত মিলে আমরা 2009 ক্ষমতা এসে কিচ্ছু করি নাই। আর এবারে এবারে আর ওই ডেভেলপমেন্ট যতটুকু করছি করছি, গ্রামের মানুষের ভাত খাওয়ার ব্যবস্থাটা করায় দেবো। আর বাকি এগুলি আগে সোজা করব। এটাই আমার এবার কর্মসূচি ওটা। আলহামদুলিল্লাহ। গতবার জেলে থাকতে কর্মসূচি লিখছিলাম ডেভেলপমেন্টের একটা ডেট দিয়ে দিয়ে, যে এত সালের মধ্যে খাদ্য, এত সালের মধ্যে স্যানিটারি, এত সালের মধ্যে শিক্ষা, এভাবে। এবং অ্যাকর্ডিংলি আমাদের সেই 21 দফা, ওই যে আমরা যে রূপকল্পে 21 ঘোষণা দিলাম, ওটা ওইভাবেই করছিলাম। পরে আসার পর যখন করছে লিখে দিয়ে দিচ্ছি, আমি শর্ট করে লিখে রাখতাম, কারণ ওরা এসে চেক করতে কিছু দেখবে। আর এবার লিখতেছি এই যত যেখানে যেখানে মার্চ হবে সমস্ত তালিকা নিচ্ছি, সব তালিকা আমি আলাদা আলাদা নিয়ে দিচ্ছি, ডাটাবেস করে দিচ্ছি, গুইনে গুইনে হিসাব করে করে নেব। আমার নেতা কর্মীদের মারবে বারবার, আমি সহ্য করব না, সাফ করবে এবার। এবার এবার লক্ষ্য হলো এই ময়লা সাফ করা, বাংলাদেশের ময়লা সাফ করব। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে শেখ হাসিনা সমস্যা চিহ্নিত করেছেন, এবার সমাধান যাত্রাপথে। তিনি কিসের ময়লা পরিষ্কার করবেন, এই প্রসঙ্গগুলো নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে এসেছি। আপনারা জানেন যে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজ, ফেসবুক, ইউটিউবে নিয়মিত একটি দায় মুক্তির অনুষ্ঠান হয়। দায় মুক্তি নামে দায় মুক্তির 49তম অনুষ্ঠানে গতকাল রাতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুক্তভোগী নির্যাতিত মানুষের কথা শুনেছেন এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। কথার মাঝে মাঝে তিনি কথা বলেছেন। সেখানে তিনি ময়লা পরিষ্কার করবার কথা বলেছেন। কোন দিন বললেন? যেদিন তার জন্মদিন, ৭৯তম জন্মদিন, তার আগের দিন। আজ ২৮শে সেপ্টেম্বর ২০২৫, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ৭৯তম জন্মদিন। ৭৯তম জন্মদিনের প্রাক্কালে তাকে অবশ্যই শুভেচ্ছা জানাতে হয়, কারণ তিনি আধুনিক বাংলাদেশের রূপকার। আজকে আমি এই কথাগুলো কেন বলছি, শেখ হাসিনাকে আধুনিক বাংলাদেশের রূপকার বলছি কেন? আমি আমার জীবনে শেখ হাসিনা ছাড়া কাউকে আধুনিক বাংলাদেশ রূপদান করতে দেখিনি। তো আমি তো আওয়ামী লীগ করি না, কিন্তু আওয়ামী লীগের প্রশংসা করে কথা বলছি। কোন সময় কথা বলছি খেয়াল করুন। যে সময় আওয়ামী লীগের দুঃসময়, আমি কিন্তু আওয়ামী লীগের 2009-24 সালের সুবিধাভোগী নই। 2009-24 সালে আওয়ামী লীগের জন্য তেলবাজি, তেলের ড্রাম নিয়ে কোনো জায়গায় যায়নি। কিন্তু আজকে কথা বলছি যেটি সত্য, যেটি ন্যায়, সেটির পক্ষে কথা বলছি। বাংলাদেশের মানুষ, আপনারাও বুঝবার চেষ্টা করুন যে আপনারাও সত্য ন্যায়ের পক্ষে থাকবেন, এবং আমি আমৃত্যু সত্য ন্যায়ের পক্ষে কথা বলবো। আওয়ামী লীগ যদি ভুল করে সেই ভুলটার কথাও বলবো। কাজেই আমার সাহস এবং শক্তির জায়গাটা বুঝতে পারেন যে কোনো কিছুতে আমাকে দাবায় রাখা যাবে না। আওয়ামী লীগের এই দুঃসময়ে কেউ যখন কথা বলে না, আমি গত বছর অগাস্ট মাসের পর থেকে, একদম শুরুর দিক থেকে আপনি খেয়াল করে দেখবেন, আমার এই যে চ্যানেলটিতে কথা বলি, তখন থেকে কথা বলি। কেন কথা বলি? কারণ আওয়ামী লীগেই মুক্তি। আমি যেটি বলছিলাম যে গতকালকে ভাষণে শেখ হাসিনা সমস্যা চিহ্নিত করে ফেলেছেন। গতকালকের ভাষণটা আমার কাছে অনেক ইতিবাচক, ভাষণ কিংবা অনুষ্ঠানে অংশগ্রহণটা অনেক ইতিবাচক মনে হয়েছে। এজন্য শেখ হাসিনা ভুক্তভোগীদের কথা শুনছিলেন, শুনবার মাঝে এক জায়গায় বলছেন এই ডক্টর ইউনূস, এই দখলদার ডক্টর ইউনূস প্রসঙ্গে, যে ডক্টর ইউনূস যাবে না, ডক্টর ইউনূস ক্ষমতা থেকে যাবে না, তাকে সরাতে হবে। তিনি উদাহরণ দিয়েছেন যে গ্রামীণ ব্যাংকের এমডি পদের বয়স ছিল 60 বছর, কিন্তু 70 বছর হলেও তিনি সেই পদ থেকে যাচ্ছিলেন না।
পরে বাংলাদেশ ব্যাংক আইনি প্রক্রিয়ায় তাকে সরিয়ে দেয় এবং এই সরিয়ে দেবার প্রতিশোধ হিসেবে তিনি পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করতেও চেয়েছিলেন। এবং শেখ হাসিনা কথার শেষে বলেছেন যে ইউনূস যাবে না, যে একটা গ্রামীণ ব্যাংকের পদ ছাড়তে চায় না সে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ ছাড়বে কেন? তাকে যাওয়াতে হবে, তাকে ছাড়াতে হবে। এবং শেখ হাসিনা ময়লা পরিষ্কার করবার কথা বলেছেন। শেখ হাসিনা বলেছেন যে 2001 সালে বিএনপি জামায়াতের যে অত্যাচার নির্যাতন ছিল, 2001 সালে বিএনপি জামায়াত ক্ষমতায় এসে আওয়ামী লীগের উপর, নেতাকর্মীর উপর, সংখ্যালঘুর উপর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কিছুই করেনি। শেখ হাসিনা এ কথাটাও বলেছেন। এর আগের পরিকল্পনা ছিল 2009 সালের পরিকল্পনা ছিল ডেভেলপমেন্টের, উন্নয়নের। এই যে আধুনিক বাংলাদেশের, আমি আধুনিক বাংলাদেশের রূপকার বললাম তাকে, এই আধুনিক বাংলাদেশের রূপ দেওয়া তার ধ্যান জ্ঞান ছিল। শেখ হাসিনা জোরালোভাবে দৃঢ় কণ্ঠে বললেন এবার ময়লা পরিষ্কার করব। 2001 সালে অত্যাচার নির্যাতনের বিচার করিনি, কিন্তু এবার যারা অত্যাচার করছে, নির্যাতন করছে তাদের তালিকা ধরে ধরে রাখছি এবং আরো ময়লা পরিষ্কার করতে হবে। আমি এর সাথে যুক্ত করব এই যে যারা বাংলাদেশকে মানে না, যারা বাংলাদেশের বিরুদ্ধে সবসময় কথা বলে। এই যে গতকালকেও নিউ ইয়র্কে বসে, নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে জামাতে ইসলামের নায়েবে আমির ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বললেন। কোন ভারত? যে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, যে ভারত বিপদে আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আপনাকে আশ্রয় দিয়েছে। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, বিভিন্ন সময় আশ্রয় দিয়েছে। 1975 থেকে 81 আপনাকে আশ্রয় দিয়েছে। ভারতের চেয়ে অকৃত্রিম বন্ধু কে হতে পারে? আমাদেরকে ভারতের কাছ থেকে গুলি খাইয়ে ছাড়বে এই দখলদার জামাত, বিএনপি, ইউনূস গং। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা চিহ্নিত করেছেন সমস্যা। এখন নিশ্চয়ই সমাধান যাত্রার পথে যাবেন এবং আসলে ময়লা পরিষ্কার করতে হবে। এই যে যারা এই কাজগুলো করছেন, বাংলাদেশের বিপক্ষে দাঁড়াচ্ছেন এবং বাংলাদেশকে ব্যবহার করে হাজার হাজার কোটি কোটি টাকায় এই যে জামাতের অর্থনৈতিক ভিত্তি, অর্থনৈতিক শক্তি, এগুলো কিচ্ছু করেননি। তারা নির্বিঘ্নে আপনার 16 বছরে, নির্বিঘ্নে আপনার 16 বছরে তারা কাজ করেছে, ব্যবসা করেছে, আপনার দলে ঢুকেছে, আপনার মূল আওয়ামী লীগে ঢুকেছে, আপনার ছাত্রলীগের তলায় ঢুকেছে। অনেক জামাত কর্মী বলেছে যে আমরা আর জামাত করি না, কিন্তু মাথায় রাখতে হবে যে একবার জামাত করে সে আমৃত্যু জামাত, যে একবার শিবির করে সে আমৃত্যু শিবির। জামাত করি না, আপনার দলে আমাকে নিয়ে নেন। আপনার নেতা, আপনার নেতারা তাদেরকে আলিঙ্গন করে দলে ঢুকিয়েছে টাকার বস্তা দিয়ে। এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে। একই সাথে শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন যে দলের ময়লাও নিশ্চয়ই পরিষ্কার করবেন। শেখ হাসিনা নিশ্চয়ই জানেন যে কাদের হাত আছে এই যে 2024-এর 5 আগস্ট পতনের। নিশ্চয়ই দলের ভেতরের লোকজনও জড়িত আছে, কেউ না কেউ জড়িত আছে, কারো না কারো, কোনো না কোনো গোষ্ঠী জড়িত আছে। কারা জড়িত আছে? নিশ্চয়ই এতদিনে ফাইন্ড আউট হয়ে গেছেন কারা ভালো কারা মন্দ। কাজেই শেখ হাসিনা সমস্যার সমাধান চিহ্নিত করে ফেলেছেন। এখন সমাধান যাত্রায় যাবেন এবং আগামীর আওয়ামী লীগ হয়তো, এবং আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, ময়লা পরিষ্কার করবার আওয়ামী লীগই হবে। তিনি বলেছেন যে গ্রামের মানুষের খাবারের ব্যবস্থা করব, ভাত কাপড়ের ব্যবস্থা করব, আর আধুনিক উন্নতি যেটি করেছি, কিন্তু ময়লা পরিষ্কার করবার কর্মসূচি হবে এবং সেটি যথোপযুক্ত কর্মসূচি হবে, আমরা সেটি মনে করি। আবারও প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ৭৯তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন। এই মুহূর্তে এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।